Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি এবার পূজা আরম্ভ করি। ওরে কে আছিস খবর দে, সপ্তাহে সীমা বেদিতে উঠেছেন। ছ বছর হয়ে গেল বাড়িতে ফেরার নাম নেই। কলকাতায় বসে বসে বিদ্যে দিগ্গজ হচ্ছেন, আবার ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন। শোনো, এবারও যদি তোমার আদরের গোপাল অনাথচন্দ্র ফিরে না আসেন, তাহলে আমি সত্যি সত্যি ওকে অনাথ করে দিয়ে যাবো। বুঝবে তখন এক কোট করে ৬০,০০০ মোটাটা। আপনি অত ভাববেন না মা, আমার মন বলছে ঠাকুরপো এবার ঠিক আসবে। কার কপালে কি আছে বিধাতা যে লিখে রাখে, মুছে দিতে কে আর পারে তাকে। কপালে কি আছে বিধাতা যে লিখে রাখে, মুছে দিতে কে আর পারে তাকে। কে জানে পথটাতে গিয়ে যায় সে ঘুরে কোথায় কোন বাঁকে। কার কপালে কি আছে জোছনাকে জড়াতে
এখনো বলি, ফিরে এসে বলবো। চাকরি ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ফুলের গন্ধ আসে, হাওয়ায় ছন্দ ভাসে, কথা রাখো তুমি আমার, স্বপ্ন দিয়ে ভরো। ফুলের গন্ধ আসে, হাওয়ায় ছন্দ ভাসে, কথা রাখো তুমি আমার, স্বপ্ন দিয়ে ভরো। কাছে থাকো ভালোবেসে, দুহাত আমার ধরো। জ্যোৎস্না ভেজা রাতে একলা লাগে পড়ো। বলবো আর কাকে, আমায় গ্রহণ করো। জ্যোৎস্না ভেজা রাতে মিলানো অঙ্গীকারে বাবু গো সঙ্গী জানে। বলবো তুমি আমায়, স্বপ্ন দিয়ে ভরো। মিলানো অঙ্গীকারে বাবু গো সঙ্গী জানে। বলবো তুমি আমায়, স্বপ্ন দিয়ে ভরো। কাছে এসে ভালোবেসে প্রেমের বাসর গড়ো। জ্যোৎস্না ভেজা রাতে একলা লাগে বড়। বলবো আর কাকে, আমায় গ্রহণ করো। জ্যোৎস্না ভেজা রাতে আরে শুনো, আমাদের অনার যে দেশে চলে যাচ্ছে কাজ। তোমার জন্য দেশে যাচ্ছে, তাতে আমি কি বলবো? দাদা, তুমি এমন অপ্রস্তুত করে দিও না। আরে না না, চলে যাচ্ছে বলে বললাম। ওনা, আমাকে আজকে আবার সমাজে যেতে হবে। আজ আবার ওই রেক্টর সোমেন চন্দ্রের বিবাহ বিচ্ছেদের উপর একটা বক্তৃতা আছে। আমি তাহলে উঠি, বুঝলে? বিবাহ বিচ্ছেদ? হ্যাঁ, আমাদের ব্রাহ্ম সমাজে বিবাহ বিচ্ছেদের আইন শিগগিরই চালু হবে কিনা। কি ভাবছেন? না, কিছু না। কবে ফিরবেন? দেখি, যত তাড়াতাড়ি পারি। ছোটবাবু, ও ছোটবাবু, ছোটবাবু, দেখো দেখো, ও ছোটবাবু, হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। এসে গেছে? হ্যাঁ, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেটা দেখতেই পাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলি। আমি বলে গিয়ে কি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তাই নাকি? মাথা একবার ধরে গেল। চলো। ওই সুটকেস হ্যাঁ, দাঁড়াও, আস্তে। আমার হাত ধরো। আচ্ছা, দাঁড়াও। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। আরে সেরাম বলে কথা, একটু অসাবধান হয়ে যাচ্ছ কি? বংশীদা, তুমি কিন্তু ঠিক আগের মতোই আছো। বলছো? হ্যাঁ, একদম। সবাই কি আর তোমার মতো বদলাতে পারে দাদা? হইতে যাবে, হাতটা ধরে ঠিক করে হইতে যাবে গ্রাম। আমি বুঝি বদলে গেছি? তা নইলে
এতদিন ধরে তুমি আমাদের ভুলে থাকতে পারলে? হ্যাঁ, না চলো চলো চলো। হ্যাঁ, দাঁড়িয়ে ভাবছো কি গো? এসো এসো। এই ভর সুন্দর হাসছিস কেন রে? ও মন্দা, মন্দা বলে হাসি হাসি। তাই বলো বুঝে অনাথ আহা, আমার আদরের গোপাল এসেছে। আর বুঝি কারোর কেউ আসেনি ঠাকুরজি? ফুটেছে মুখে। আমাকে বলবো বলছি তোমার জন্য ধাঁই রে এত দেরি। আমার চিঠি পেয়েছিলে তাহলে? আগে হ্যাঁ। আসতে দেরি করলে যে? এবার মনস্থির করতে পেরেছো? ঠিক আছে, পুজোটা যাক, তারপর দেখা যাবে। যাবে তো যাও। আরে ঠিক আছে ঠিক আছে। ছোটদা কেমন আছিস? উমা কথাই বলে না। দেখো কি রে, কি দেখছিস অমন করে? তোকে আমাকে আর দেখতে হবে না। ওদিকে হাতির তেজ করে আরেকজন বসে আছে, তাকে দেখলেই আমরা ধন্য হব। থাক থাক, অনেক হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এখন হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিবি। চল তো চল। হচ্ছে তো আয়। আমি একটু বাইরে যাচ্ছি, দেখি বাবা আবার কোথায় কি করছেন। ওকে সামলানো এখন ভীষণ মুশকিল হয়ে পড়েছে, তুই থাক। এতদিন বাদে কলকাতা থেকে ফিরলে আমাদের জন্য কি আনবে? তোমাদের পছন্দের আমি কি বুঝি বৌদি। কিন্তু তোমার পুত্ররত্নটি কোথায়? তাকে তো দেখতেই পেলাম না। দেখলে হয়তো চিনতেই পারবে না। সারাদিন ঠাকুর দালানের দস্যিপনা করে এখন ঘুমিয়েই পড়েছি। উমা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গল্পই করছি। নাও মুখ হাত ধুয়ে নাও। বৌদি শোনো, কিছু বলবি? আমার শোবার জায়গাটা যেন বাইরের ঘরে হয়। বাইরে? বাবা জানতে পেলে একবারে খুন করে ফেলবে। তা আমি জানি। কেন তুমি তোমার ঘরে থাকবে? মন্দা যেমন ঠাকুরজির ঘরে শোয় তেমন শোবে। আমার ঘর আগে যেমন বাইরে ছিল, এখন তাই থাকতাম। আচ্ছা দেখছি। ছোটদা জল এনেছি, জল মাথায় থাবড়ে এবার মাথা ঠান্ডা করতো। আয় আয়। সুজাদা বাবু বিছানাটা নিয়ে এসো। বলো কি গো বৌদি দিমুনি? ওরে বাবা, আচ্ছা সাথে সাথে কি ছোট বৌদি দিমুনির বেতনটাও নিয়ে আসবো? না। হ্যাঁ, কর্তাবু কানে গেলে একবারে আমাকে ভীষণ ভয়ঙ্কর লাগে। আস্তে কথা বলে বংশীদা। আস্তে কথা বল, কর্তাবু যদি শোনে যে আমি বেতনটা এনে দিয়েছি তো আমাকে একবারে শুলে জড়িয়ে থাকবে। তুমি বিছানাটা নিয়ে এসো, আমি এদিকে দেখছি। তুমি বেতনটা দিয়ে এসো। ঠিক আছে, বড় বৌদি দিমুনি যেমন আদেশ। কি হয়েছে মামনি, কাঁদছো কেন? দেখো আমি সেই থেকে কাঁদছি। তুই থাক তো, কেবল পাকামো। লক্ষ্মী বলতে একটু ধৈর্য ধর। জানিস তো সময় না হলে কিচ্ছু হয় না। নে ওঠ, রান্নাঘরে যা। ও বাবা জানতে পারলে এক অনাসৃষ্টি কাণ্ড হবে। ওঠ চল। ওদি যা তো তালের বাটিতে নিয়ে এসো। দাঁড়িয়ে থাকলে চলবে? যা পায়েসটা নিয়ে।
রেজাল্ট কবে বেরোচ্ছে? দেরি আছে। মা, সে তোরে ডাকে পাঠিয়ে দেবে। লেখাপড়া তো অনেক করলে, এবার দাদার সঙ্গে বেরিয়ে বিষয় সম্পত্তি দেখতে শেখো। তোকে একটু মারছি। তোমার দুবেলার জিদ কিছুতেই গেল। জিদ আবার কোথায় দেখলে? জিদ আবার কোথায় দেখলে? বংশীদা একের শক্ত বিছানা, তার উপর এখানে যা বড় বড় মশা, এখানে কেউ রাত খাটায়। না না না, আবার দাঁড়িয়ে দিলে কেন? সে বলো, আমি বলো মশাইটা ঠিকঠাক করে দিই, বুঝে দিই। আচ্ছা বংশীদা, তোমার সেই আগের অভ্যেসটা এখনো আছে না ছেড়েছ? আমার আমার আগের অভ্যেস কি? আরে সেই দেখো গাঁজা গাঁজা। তোমার মনে আছে দেখছি? হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এই গাঁজার জন্য কত কাছে কত মার খেয়েছি, কত মার খেয়েছি, কিন্তু কিছু পেয়েছি। দেবতার প্রসাদ কি করে ছাড়ি বলো তো? বলো না তো, রাগ করবে না গাঁজা না খেলে? কি শোনো, তোমার এখানে জল ঢাকা দেওয়া রইলো, আর ওই দিকটা গুঁজে না। আমি তোর গোড়াতেই শুরু, তোমার কোনো রকম দরকার হলে আমাকে টেকো। হ্যাঁ, আমাকে টেকো কিন্তু, ঠিক আছে? শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। এই মেয়ে, ভালো হবে না বলছি। আমার আবার কি ভালো হবে? সে হবে, ভালো হবে। ছোটটা এবারে যখন কিছুদিনের জন্য এখানে এসেছে, তখন দেখ না আমি কি করি। আমার ছাইটা বাদে তোমরা কি করবে ভাই? ওই ছাইয়ের ভেতর থেকে আগুন বার করবো ভাই। নে, শুয়ে পড়। সারা রাত কাঁদবি নাকি? সকাল সকাল উঠতে হবে কাল আবার। আমার ভীষণ ঘুম পেয়েছে। বংশী, বংশী, কে যাই? যাই কত? যাই কত? যাই কত? দরজা দড়ি বেঁধে রেখেছিস কেন? ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, পাখি পাখি কি বলছিস? ছোট দাদা বাবু পাখি, কি বলছিস কি? মানে কলকাতা থেকে ছোটবাবু অনেক পাখি এনেছে তো, লাল নীল সবুজ রঙের, তা বিড়ালে যাতে খেয়ে যেতে না পারে সেই জন্য এই ঘরে। আচ্ছা আচ্ছা, বাবুরা কি পাখি পোষার শখ হয়েছে? খুব শখ। এই ঘরে রেখেছিস কেন? রেটে অনেক রেট হয়েছে তো, খাঁচা খাঁচা কোথায় পাই, তো ভাবলুম এই ঘরেই ছেড়ে দিচ্ছি। সে কি রে? খুলবেন না, খুলবেন না। বংশী, আমি চণ্ডী মণ্ডপে যাচ্ছি, তুই পুজোর ফুল টুলগুলো নিয়ে আয়। হ্যাঁ, কত পুজোর ফুল? আমি এক্ষুনি নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি দোষ আমি করেছি যে উনি আমাকে? কখনো সাত সকালে ফুল তুলে মালা গাঁথবো না, আমার বয়ে গেছে। বাইরে থেকে দেখলে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ ভেতরে ভেতরে কত যে। কালকে খেতে বসে যেই বাবাকে পায়েস দিয়েছি, অমনি লোভের মতো বারবার তাকাচ্ছে। হ্যাংলা কোথাকার। তাও তোর মনটা ঘুরে। আর যদি না দাও তো তোমার সঙ্গে আরি আরি আরি। হ্যাঁ, আপনি ঠাকুরকে একটু ভালো করে বুঝিয়ে বলুন তো, 6 বছর বাদে বাইরে থেকে ফিরে এ কি ব্যবহার করছে? একেবারে অন্দরমহল ছেড়ে বাইরের মহলে শোয়া।
আসনি বাবা? আরে কথা জানতে পারেননি তো? কি জানতে পারি? ও কাল যেতেও যে আমি একটু ঠাকুরের সেবা করেছিলাম সেই কথা। এখন যায়নি বুঝি? বলছি কাল রাতে যে অনাথ বাইরে শুয়েছিল তো জানতে পারেননি তো? ওরা তো ওই গোপন কথা কি গোপনই রেখে দেয়, কিছুতেই জ্ঞান যায় না। অনাথ ঘুম থেকে উঠেছে না এখনো ঘুমোচ্ছে? সর দাদু সেই ভোরবেলা উঠে একেবারে নদীর ধারে। আমি কে বলো তো? কাকু। এসো, এদিকে এসো, আমার কাছে এসো। কখন না। না কি গো? দেখি তুমি কত বড় হয়েছে। আমি তো তোমার কাকু হই। হ্যাঁ হাও, কাকু তো বাড়িতে থাকে। আমি তো বাড়িতেই থাকি। কখন না শুনি কেন মামনি তোমার যে কত কাজে? কাজে? কে বললো তোমাকে? তুমি কি বড় হয়নি? ও তাও তো বটে, তুমি তো এখন খুব বড় হয়ে গেছো। তাহলে আমার কাছে এসো। না। আর কি যাবে না বলো? বেশ, যাবো না। তাহলে ভাবছো? আর আবার যদি কখনো আমি কলকাতায় চলে যাই, কিছু না, তুমি ঘোড়া করে দেবো। কিলো কি আবার আবার শুভ দৃষ্টি করছিস বুঝি? জানি না বাপু। দেখি তুই বংশীকে দিয়ে খবর পাঠালে যেতে পারতিস, ভেতরে যেতাম। ভিতরে? ভিতরে এখন অনেক লোক, এখানে তোর সঙ্গে একা একা দুটো কথা বলবো তাই। বাবা তো এখন ঠাকুর দালানের থেকে বেরোবেন না, চল সেই আগের মতো পুকুরের জলের ধারে সিঁড়িতে বসে বসে খাবো আর গল্প করবো। তোর কি আগেকার কথা কিছু মনে পড়ে? কি যে বলিস, মনে পড়বে না? সেই যে একদিন ভাই বন্ধু জনের স্নেহ ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। সুখে দুঃখে বড় হয়ে দুটি প্রাণে আলো আশা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। ভাই বন্ধু জনের স্নেহ ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। সুখে দুঃখে বড় হয়ে দুটি প্রাণে আলো আশা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। চির আদরের বনটি আমার মমতারি প্রতিমা তুই যে, বুক ভরা স্নেহ তোর পেলে যেন মনে হয় পরশ পাথর আমি ছুঁই যে। চির আদরের বনটি আমার মমতারি প্রতিমা তুই যে, বুক ভরা স্নেহ তোর পেলে যেন মনে হয় পরশ পাথর আমি ছুঁই যে। সোনা দাদা মনে তোর মতো আপনার পৃথিবীতে কেউ নেই তো। সোনা দাদা মনে তোর মতো আপনার পৃথিবীতে কেউ নেই তো। মুখ ভরা হাসি তোর দেখে যেন মনে হয় স্বর্গের পারে যাতেই তো। এমনি করে হেসে খেলে থাকবো সারা জীবন। ভাই বন্ধু জানের স্নেহ ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সুন্দর। সুখে দুঃখে বড় হয়ে দুটি প্রাণে আলো আশা পৃথিবীতে সবচেয়ে সুন্দর।
চায় কি? ভাই ফোঁটা ছাড়া বোনের কাছে ভাই কিছু আর চায় কি? এমনি করে হেসে খেলে থাকবো সারা জীবন, এমনি করে হেসে খেলে থাকবো সারা জীবন, এম করে হেসে খেলে থাকবো সারা জীবন, এমনি করে হেসে খেলে থাকবো সারা জীবন। এই দিনগুলো সত্যিই কি সুন্দর ছিল। কিন্তু সত্যি যদি সেদিন মরে যেতাম, আজ আর তোকে এভাবে দেখতে হতো না। তুই আমার আদরের ছোটদা, তবু কি করে এই কটা বছর আমাদের ভুলে গেলি রে? আমাদের কথা তোর একটু মনে হয়নি? সব মনে হয়। এই পুকুর ঘাট, এই বাগান, তোর সঙ্গে বৌদির সঙ্গে কত খেলা, কত হাসি ঠাট্টা। তারপর যে কি হয়ে গেল, আর তোরাও আমার গলায় একটা মূর্খ গেঁয়ো বোঝা ঝুলিয়ে দিলি। বাবার হুকুম, তাকে নিয়ে নাকি আমাকে সারাটা জীবন কাটাতে হবে। আমার সব কিছু কিরকম গোলমাল হয়ে গেল রে। তুই শুধু নিজের গোলমালের কথাই ভাবছিস, আমাদের সবার মনের অবস্থা বুঝে কেন বুঝছিস না ছোটদা? আমি স্বামী হারিয়ে বিধবা, আর মন্দার আমার স্বামী থেকেও নেই। এই বয়সী মেয়েটা কোনো সাজ পোশাক নেই, স্বাদ আহ্লাদ নেই, অথচ এত ফুটফুটে রূপ। শুধু রূপ দিয়ে জীবন চলে না হরি, তার সঙ্গে চাই শিক্ষা, দীক্ষা, সমাজে 5 জনের সঙ্গে চলার ক্ষমতা। তাছাড়া পরিচয় না থাকলে কোন অপরিচিতের মধ্যে ছোটবেলায় বিয়ে, সেসব আমি বিশ্বাসই করি না। আজকের সমাজ ওসব অচল। কেন? মা, বৌদি, আমরা কি তোর সমাজে অচল? তোর সঙ্গে আমি এ নিয়ে তর্ক করতে চাই না হরি। দেখ ছোটদা, আমরা বুঝি স্নেহ, দয়া, মায়া। হ্যাঁ, আমরাও যে ঝগড়া করি না তা নয়, তবু আমরা তো মানুষ। তোর ওই শহুরেদের থেকে খারাপ নয়। বাড়ি ফিরে পুকুর পাড়ে বসে কি বই মুখদান করছিস? কদিন বাদে গায়ে ফিরলি বলতো? কলকাতায় গিয়ে চেহারা বেশ দারুণ করেছি। কোনো মেম সাহেব তো তোর চেহারায় প্রেমে পড়ে যায়নি? তুই লমন চাঁদপানা বউ ছেড়ে তুই বিদেশ বিভুয়ে কাটাস। এসব কথা বলবি? হ্যাঁ, কেন বলবো না শুনি? আমি কি কাউকে ভয় পাই নাকি? তবে তুমি দেখো বৌদি, ছোটদার জেদ আমি ভাঙবই। ঠাকুর আবার রাজিয়ে দিসনি যেন, আমার তোমার সব দিকেই মরণ। ল্যাস কই বংশীরা? না তো, তুমি কি করছিলে? আচ্ছা, তোমার কোনো বন্ধু নেই? হ্যাঁ আছে তো। কই, তুমি তো আমার সঙ্গে আলাপই করিয়ে দিলে না। কই, বলছো না বাবু, তার নাম কি? আপনি আমার বন্ধু হয়? কত আদর করে আসার দেয়। ও, ভীষণ ছিল। আমাকে কখন? সকালে তো। আমাকে বকে তোমার মামুনি? হ্যাঁ, কি বলছো তুমি কখন? কি বলছি? মামি রোজ ঠাকুরের গলা মালা দেওয়ার সময় বকাবকি করে। হায়, বাবার হুকুম তো শুনেছিস। এবার বিষয় সম্পত্তির দিকে একটু মন দে। আর তাছাড়া মন্দার কথাটা একটু। কিন্তু বাবার এই জেদের জন্য আমাকে সারা জীবন ভুগতে হবে কেন? জেদ নয় অনু, এরকমই তো চলে আসছে। আমার বেলাতেও তো হয়েছে। কই, আমি তো। আমাকে তো তোমাদের মতো তৈরি করনি।
তোমাদের জমিদারির বাইরে যে একটা জগৎ আছে, সেটা যদি আমায় না জানাতে, তাহলে আমিও হয়তো তোমার মতো সবকিছুকে মেনে নিতাম। আজ আর তা সম্ভব নয় দাদা। অনু, ঠাকুরপো এরকম হনন করে চলে গেল কেন? আমার উপরে রাগ করে চলে গেল। রাগ করে? তোমার ওপর? বাবাকে তো আর বলতে পারছি না যে গায়ে থাকবে না। আমার মনে হয় কি জানো, ওই ব্রাহ্ম সমাজ, আর ব্রাহ্ম সমাজে হেমেন্দ্রনাথ নাকি ওই 1 বছরের মাথাটা খেয়েছে। ওমা, তবে কি হবে? ঠাকুর বাবা রাগ করে বেমুটেমো হয়ে যাবে না তো? পাগল হয়েছে? আমরা আছি কি করতে? বাবু, আপনার চিঠি আছে। দম্ভ কৃপাহি কেবলম। প্রিয় ভ্রাত, একটি সুসংবাদ দিতেছি। তোমার চাকুরিটি হইয়া গিয়াছে, বেতন 100 টাকা। কিন্তু ওই কার্যে নিযুক্ত হইতে হইলে তোমাকে 1 সপ্তাহের মধ্যে কলিকাতায় চলিয়া আসিতে হইবে। অতএব তুমি পত্র পাঠ পূর্ব পরামর্শ মতো শ্রীমতী মন্দাকিনীকে সমভিব্যাহারে লইয়া চলিয়া আইসো। যখন তোমার বুদ্ধি শুদ্ধি খোলেনি, তখন তোমার বাবা কোন এক চতুর্দশীর সঙ্গে ধরে বেঁধে তোমার বিয়ে দিয়ে দিলেন বলেই কি ব্যাস জীবনে সব স্বাদ আহ্লাদ অনুভূতি বন্ধ হয়ে গেল? আরে বিয়ের আগের ভাব ভালোবাসাই তো বিবাহ বন্ধনকে দৃঢ় করে। তা নইলে হঠাৎ কার ধরে অপরিচিত কাউকে এনে তুললে সে তো ভগিনীর মতো। তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আর মন্দাকিনী বা এই বয়সে তার জীবন নষ্ট করবে কেন? তাকেও আমরা দেখে শুনে একটা ভালো বিয়ে দিয়ে দেবো। কথাটা তুমি মন্দ বলনি হেমেন্দ্র। হ্যাঁ, রাখো। যাও। কি আজও সেই একই তক্ক? হ্যাঁ যে মনে মনে এত গোড়া, এত কুসংস্কারে আচ্ছন্ন, তাকে কি তুমি আমাদের ব্রাহ্ম সমাজে জোর করেই তুলবি দাদা? ওর এত সাহস নেই। আছে, আর সেটা আমি সময় মতো প্রমাণ করব। সুরবালা রোজই তোমার কথা জিজ্ঞাসা করিতেছে। তোমার প্রতি তাহার প্রেম যে উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে, তাহাতে আর আমার সন্দেহ নাই। আমার মা লক্ষ্মী আরতি করবেন কখন? এই যে বাবা, এখনই শুরু করছে। প্রদীপ জ্বালি যে ছুটে আসে ঝড়, ব্যথাই যেন চির আপন হাসি আমার পর। প্রদীপ জ্বালি যে ছুটে আসে ঝড়, ব্যথাই যেন চির আপন হাসি আমার পর। প্রদীপ জ্বালি যে।
বেশি ভুল, তবু সবুজেরই স্বপ্ন দেখে প্রাণের বালুচর। প্রদীপ জ্বালিয়ে ছুটে আসে ঝড়, ব্যথাই যেন চির আপন হাসি আমার পর। প্রদীপ জ্বালিয়ে এত ডেকেও পাথর তুমি, পাষাণ তোমার মন। চোখের জলে হয় প্রতিমার নীরব বিসর্জন। এত ডেকেও পাথর তুমি, পাষাণ তোমার মন। চোখের জলে হয় প্রতিমার নীরব বিসর্জন, নীরব বিসর্জন। তোমার কতদিন পরমায়ু নিয়ে মাথায় সিঁদুর করো। খাও একটু খাও। তোমার কত খাবে, সব তোমার। রাজা হও, মঙ্গল হোক, মা তোমার সৎপুত্রের দিন। দাদা, ও দাদা, তুমি একটু লাল খাবে তো? হ্যাঁ, আচ্ছা এসো মা, এসো মা, এসো মা। ছোট বৌমা তো দেখছি না তোর। এটা খাও, এটা। আমার দাদাকে একটা লাল দিও গো, লাল দিও, লাল। এসো মা, এসো মঙ্গল হোক মা, এসো মা, রাজরানী হো মা। ছোটদা, এই এদিকে আয়, আয় আয়, মুখ পুরি বেরিয়ে আয়, প্রণাম কর, প্রণাম কর। ছোট আশীর্বাদ কর, তাড়াতাড়ি মধ্যে আশীর্বাদ করতে বলো ঠাকুরজি। ও মৌখিক কথা।
কি সুন্দর দেখাচ্ছে। মামুনি এখন থাকে না কেন মামুনি? ফুল তো খুব অভিমানী, তাই তাকে জল দিয়ে আলো হাওয়া দিয়ে আদরে আদরে রাখলে কিছুদিন থাকে, তা নাহলে তো শুকিয়ে যায় সোনা। মামুনি, কাকু। এসব আমি ভীষণ অপছন্দ করি। চোখ বুঝে থাকলে কি হবে, আমি সব বুঝি। মামুনিকে তুমি জোর করে নিয়ে এসেছিলে নাকি সে নিজেই এসেছিল? আমি এনেছি। মামুনিকে বকো না কাকু। মামুনি কিছুতেই আসতে চায়নি, আমার সব দোষ। মামুনিকে বকো না কাকু। আমি বকবো, খুব বকবো। উমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না, এসো বলছি। পুজোর ঝামেলায় কদিন আসতে পারিনি তোমার কাছে। বাহ, ঘরখানা তো বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে ফেলেছো। বসো। আর বসে কি হবে? তুমি কি আমাদের মতো মেয়েদের সঙ্গে কথা বলে সুখ পাবে ঠাকুরপো? সাত সকালে তুমি ঝগড়া করতে ঢুকলে বৌদি, এগুনটা তো তোমার আগে ছিল না। আমি ঝগড়ুটে? সে দাদা বুঝবে। মানে? মানে আমি আর কদিন, শিগগিরই তো কলকাতায় ফিরে যাচ্ছি। বাবার কথা অমান্য করে? সব সময় সব কথা মানা যায় না। কিন্তু ভাবা তো যায়। আমি আবার কার কথা ভাববো? কেন, মন্দার কথা? বারবার তোমরা সবাই এক কথা কেন বলো বৌদি? যারা বিয়ে দিয়েছিলেন তারা বাবু। অমন লক্ষ্মী প্রতিমার মতন মুখ, ফুলের মতন মেয়েটা, তার জীবনটা তুমি নষ্ট করে দেবে ঠাকুরপো। তোমার কি দয়া মায়া কিচ্ছু নেই? কেন নষ্ট হবে ওর জীবন? ওর সম্পর্কে যা কর্তব্য তা আমি ভবিষ্যতে নিশ্চয়ই করব। তুমি কি ভাবছো একটু বুঝিয়ে বলবে? সবাই বলে তুমি নাকি। জানি, সবাই বলে আমি শহরে গিয়ে উচ্ছা নেই, আজ বাদে কাল ব্রাহ্ম হয়ে যাও, এই তো। কিন্তু যে যাই বলুক, তুমি তো আমাকে চেনো, আমি নিজে যা ভালো বুঝবো তাই করবো। কি আজও সেই একই তর্ক? যে মনে মনে এত গোড়া, এত কুসংস্কারে আচ্ছন্ন, তাকে কি তুমি আমাদের ব্রাহ্ম সমাজে জোর করে তুলবে দাদা? ওরা তো সাহস নেই। আছে। আচ্ছা, পিকনিকে এসেও এত কি ভাবছেন বলুন তো? না, কিছু না। আসলে এই জলের দিকে তাকালেই আমার হঠাৎ গায়ের কথা মনে পড়ে যায়। কা ইঁদু কুকুর, মশা, ম্যালেরিয়া। আচ্ছা, আপনি বাড়ির সবাইকে খুব ভালোবাসেন না? সে তো সবাই বাসে, কিন্তু কেন এই প্রশ্ন করছেন বলুন তো? সরি, কিছু মনে করবেন না। কারোর ব্যক্তিগত ব্যাপারে অযাচিত কথা বলাটা অন্যায়, ক্ষমা করবেন। গুনগুনি যদি করবেন তাহলে একটা পুরো গান গান না। ভ্রমর চেনেন?
হোমরা, তারা তো শুধু গুনগুনি করে, পুরো গান তো গায় না। আপনার সাথে কথাই পারবো না। গানে বুঝি পারবেন? চেষ্টা করে দেখতে পারি। কথায় কথায় হয় না যেন শেষ, স্বপ্নে ভরা মন, আমরা দুজনে এই তো আছি বেশ, এই তো আছি বেশ। কথায় কথায় আমরা দুজনে এই তো আছি বেশ, এই তো আছি বেশ। কথায় কথায় হয় না যেন শেষ, স্বপ্নে ভরা মন, আমরা দুজনে এই তো আছি বেশ, এই তো আছি বেশ। কোথায় কোথায় দিন আমি আর তুমি তেজে ভরা, জীবন যেন স্বর্গ দিয়ে গড়া। আমি আর তুমি তেজে ভরা, জীবন যেন স্বর্গ দিয়ে গড়া। হৃদয় দেবার এই তো পরিবেশ, আমরা দুজনে এই তো আছি বেশ, এই তো আছি বেশ। কোথায় কোথায় দিন হয় না যেন শেষ, বেশ তো, আপনাদের মেয়ে জামাইকে আপনারা নিয়ে যাবেন, এটা আপত্তি করার কি আছে? তবে লক্ষ্মী পুজোটা হয়ে যাক, একটা ভালো দিন থেকে নিয়ে যাবেন। আর যেন বেআই মশাইদের ছোট বৌমার কাছে নিয়ে যাও। ছোট দাদাকে ডেকে দেয় তো। আচ্ছা দাদু, হ্যাঁ। হরি, ও বৌমা, তোমার কাকা এসছে, আসুন। কেমন আছিস মা? মারা সব ভালো আছে তো? হ্যাঁ, সব ভালো আছে। তোর মা তোকে খুব দেখা দিচ্ছে, তোকে নিয়ে যেতে বলে। বেহামের সঙ্গে সব কথাও বলে এলাম। তুমি
কেমন আছো মা? আপনি কেমন আছেন? বাহ, আসুন, বসুন। অনাথকে দেখলাম না। আমায় ডেকেছিলেন? হ্যাঁ, শোনো, তুমি বৌবাড়ির মেজো জেঠমশাইয়ের সঙ্গে একবার দেখা করে আসবে। বুড়ো হয়েছেন, চলাফেরা করতে পারেন না, তুমি গেলে খুশি হবেন। আচ্ছা। না, তুমি যেও না, আমার সব কথা এখন শেষ হয়নি। বলুন। লক্ষ্মী পুজোর পর বৌমাকে নিয়ে তোমার শ্বশুর বাড়ি যাবে। সেখান থেকে ফিরে এসে চক গোবিন্দপুর মহালে যাবে। তিনু আর নায় মশাই অনেকদিন যাননি, আদায় তহসিল কিছু হচ্ছে না। এখানে এসে এসবই যদি করব, তাহলে অনর্থ কলকাতায় পাঠিয়ে আমাকে এত লেখাপড়া যে কেন শেখালেন? লেখাপড়া শিখিয়েছি নিজেদের জমিদারি ভালো করে দেখাশোনা করবে বলে, এক কোট পরে ব্রহ্ম হওয়ার জন্য নয়। বাবা, আমি বলছিলাম এ সমস্ত বিষয় সম্পত্তির কাজ যখন ওর ভালোই লাগছে না, তখন বরং কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে আমাকে যেতে হবে বাবা। সেখানে আমি একটা চাকরিও পেয়েছি। চাকরি? আচ্ছা, মাইনে কত? 100 টাকা। লেখাপড়া শিখে তুমি একটা অমানুষ হয়েছ। ভালো করে নিজেদের বিষয় সম্পত্তি দেখতে পারলে ওই টাকায় তুমি 10টা কর্মচারী রাখতে পারবে। তা হয়তো পারবো বাবা, কিন্তু আমি তো আপনারই ছেলে, জেদ আমারও রয়েছে। তাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়িয়ে সৎ উপায়ে আমি যত সামান্যই রোজগার করি না কেন, তাতে আমার কোনো কষ্ট হবে না। আমি চলি। কলকাতায় গিয়ে ভালো করে খোঁজ নাও, কারা ওকে মতলব দিচ্ছে আর তাদের স্বার্থই বা কোথায়। আর শোনো, যেসব মহলে আদায় করতে ঠিক মতো হচ্ছে না, সব জায়গায় তুমি নিজে ওকে নিয়ে ঘুরবে। যত আপত্তি করুক, যেতে ওকে হবেই। এই যা তুমি বন্ধ করে দিন। আমার যা কিছু হওয়ার এখানেই হোক, এই মুখ আমি কিছুতেই বাপের বাড়িতে দেখাতে পারবো না। কেন পাগলামো করছিস? আমার তো মনে হয় ভালোই। কিসের ভালো হচ্ছে দিদি? উনি ওখানে গিয়ে মুখ ফিরে থাকবেন, ওখানে গিয়ে উনি বাইরে ঘর খুঁজবেন থাকার জন্য। সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার থেকে আমি গলায় দড়ি দেবো। বালাই ষাট, অমন কথা মুখে আনতে নেই। আমি স্বামী হারিয়ে বিধবা, আর মন্দার আমার স্বামী থেকেও নেই। এই বয়সে মেয়েটা কোনো সাজ পোশাক নেই, স্বাদ আহ্লাদ নেই, অথচ এত ফুটফুটে রূপ, অমন লক্ষ্মী প্রতিমার মতন মুখ, ফুলের মতন মেয়েটা, তার জীবনটা তুমি নষ্ট করে দেবে ঠাকুর। সে অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার থেকে আমি গলায় দড়ি দেবো। গতবার তুমি জোর দিয়া বলিয়াছিলে বলিয়াই সব ব্যবস্থা করিয়াছি। মন্দাকিনীর জন্য মহিলা বিদ্যালয়ে সব ঠিক করিয়াছি। আজ রাত 12টায় অতি অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করিবে। ইতি। কিরে, অতি সোহাগিনী হতে হলে সখী লজ্জায়, আহা লজ্জায় কেন শুধু মোরে। অতি সোহাগিনী হতে হলে সখী
বললে হবে না ঠাকুরজি। বুক ফাটে তো মুখ ফোটে না, মুখে তবু কথা জোটে না। বুক ফাটে তো মুখ ফোটে না, মুখে তবু কথা জোটে না। বুদ্ধির দোষে কেন নিজের ফাঁদে পড়ি, বুদ্ধির দোষে কেন নিজের ফাঁদে পড়িস। জেনে শুনে তবু কেন একই ভুল করিস, জেনে শুনে তবু কেন একই ভুল করিস। না 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 ঠাকুরজি, আমার ভয় করছে, আমি কিছুতেই যেতে পারবো না। তুমি অমন করে বলো না। যে ফুল ভুলে করে পিরিতে কাটায়, কাঁদিতে কাঁদিতে জনম কাটায়। যে ফুল ভুলে করে পিরিতে কাটায়, কাঁদিতে কাঁদিতে জনম কাটায়। আবার সেই ফুলে যদি ভ্রমর বসে, মজে সে পিরিতে মধুরে রসে। সেই ফুলে যদি ভ্রমর বসে, মজে সে পিরিতে মধুরে রসে। না না না, আমি ওখানে যেতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। শ্যামের বাঁশি বাজলে রাধার মন চায় পায় নূপুর বাঁধার। শ্যামের বাঁশি বাজলে রাধার মন চায় পায় নূপুর বাঁধার। সেই যাওয়াই তো যাবি তবে বায়না কেন ধরিস, সেই যাওয়াই তো যাবি তবে বায়না কেন ধরিস। জেনে শুনে তবু কেন একই ভুল করিস, জেনে শুনে। যাবি 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 যাবি, এসবে কি আর মন ভিজবে ঠাকুরজি? তবে কিসে ভিজবে শুনি? পুরুষ মানুষের মন তুই যেন কত বুঝিস। আচ্ছা ঠাকুরজি, ঠাকুর জামাই তোমাকে এত কষ্ট দিত? না রে, উনি যে আমাকে কি ভালোই বাসতেন, একটু না দেখতে পেলে চোখে হারাতেন। তাই বোধহয় অত সুখ আমার কপালে সইল না। আর বলো না ঠাকুরজি, দেখ তো তখন থেকে পাগলের মতো বক বক করেই চলেছে। ওদিকে ছোট্টার ঘড়িতে 1টা বেজে গেল। চ চ, ওঠ ওঠ ওঠ, আর একদম দেরি নয়। এই চল, আজ যদি হেরে ফিরিস এ ঘরে ঢুকতে দেব না। মনে থাকে জানো। চ চ চ চ চ চ। কি রে, আবার দাঁড়িয়ে পড়লি? চল। মরণ, ভয়ে তোরা দুটোই খুলিসনি ছাই। ওহ, ভাবে বিভোর হয়ে আছে। খোল না রে, তোর ছাই খুলেছে। তাড়াতাড়ি ফিরিস কিন্তু, রাত ভোর করে দিসনি যেন। আমি দরজা ভেজিয়ে রাখবো কেমন? যা যা যা। ব্রহ্ম কৃপাহি কেবলম। বাহ, বেশ
মানুষ তো, লোককে ডেকে এনে নিজে দিব্যি নাম ডাকাচ্ছে। ঈশ্বর, আমি যেন দুর্বল না হই, মোহের বশে আমার কর্তব্য যেন ভুলে না যায়। মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? আমার সঙ্গে তোমায় কলকাতায় যেতে হবে। যাবে? যাবে না? আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমার বাবা মার অমতে অজান্তে যেতে হবে কিন্তু। কি হলো? কথা বলো, এখন আর লজ্জার সময় নয়। বলুন। মা বাবাকে না জানিয়ে কেন যাবেন? তাদের অনুমতি নিন না। এখন তো সবাই বিদেশে বউ নিয়ে যাচ্ছে। সেই প্রস্তাব আমি দাদাকে নিয়ে এসেছি। বাবার মত। বাবা বলেছেন আমার নাকি এখন মতিগতি স্থিরতা নেই, আমি নিচে যে ছোট ইচ্ছে যেতে পারি, কিন্তু বাড়ির বউ নিয়ে জুতো মোজা পরিয়ে তাকে ব্রাহ্মণ সমাজে নিয়ে যাবো, তা নাকি উনি বেঁচে থেকে দেখতে পারবেন না। আপনি আমাকে সত্যি সত্যি ব্রাহ্মণ সমাজে নিয়ে যাবেন? হ্যাঁ, আমরা দুজনে পবিত্র ব্রাহ্মণ সমাজে দীক্ষিত হব। কি হব? দীক্ষিত হব। ও, ব্রাহ্ম সমাজ অনেক সংস্কার নেই, কথায় বাধা নেই। কিন্তু আমি ঠাকুর দেখতে মানে আমি কি করে ওসব হব? ওসব কুসংস্কার তোমায় ছাড়তে হবে। আর তাছাড়া আমি যদি পারি তো তুমি কেন পারবে না? আমার কি একটু বিচার বুদ্ধি আছে? তোমাকে তুমি লেখাপড়া শেখাবো। কলকাতায় সমস্ত বন্দোবস্ত করা হয়ে গিয়েছে। মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেবো। না না, লেখাপড়া শিখতে হয় আমি আপনার কাছেই শিখবো। ও বুড়ো বয়সে আমি আর স্কুলে যেতে পারবো না। তুমি তো ভুল বুঝেছো মন্দা, আমরা দুজনে একসঙ্গে এক বাড়িতে থাকবো না তো। থাকবো না তো আমি কোথায় থাকবো? সেই স্কুলে, সেখানেই মেয়েরা পড়ে থাকে, সব ব্যবস্থা আছে। তবে আমি যাবো। কেন আমি এতদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করিনি, তুমি কিছু শুনেছো? শুনেছি, কিন্তু ভালো বুঝতে পারিনি। ও আচ্ছা, শোনো তবে বুঝিয়ে বলি। প্রথমত, আমাদের বিবাহ ভালোবাসার ফল নয়। ভালোবাসার ফল নয়? ভালোবাসার ফল তো কখনো দেখিনি। কোন গাছে হয়? তাতে আচার হয়। আহা, সেই ফল নয়, বলছিলাম আমাদের বিয়ে তো আর প্রেম ভালোবাসা করে হয়নি। ও, আর দ্বিতীয়ত, তার অনুষ্ঠানাদি পৌতারিক মত অনুসারে হয়েছে। আমার মতে আমাদের বিবাহ মানে বিয়ে অসিদ্ধ। অসিদ্ধ কেন হবে? কি রান্না বান্না নাকি যে সেদ্ধ হয়নি, অসিদ্ধ রয়ে গেছে? আহা, মানে বিয়েটা ঠিক হয়নি আর কি। হয়নি? তারপর তুমি জ্বরে বেউছিলে বলে তো ফুলসজ্জাও হলো না। পোড়া কপালকে সাদে বলি ঠিক সেই সময় আমার ম্যালেরিয়া এলো। যাই হোক, বিবাহ যখন সিদ্ধ নয় তখন তুমি আমার স্ত্রীও নয়, বোনের মতো, বুঝলে? না। তবে শোনো, একটা কথা তোমায় খুব স্পষ্ট করে বলি, আমি তোমায় ভালোবাসি না। তা তো বুঝতেই পারছি। আমি আরেকজনকে ভালোবাসি। তবে আমার কলকাতা নিয়ে গিয়ে কি করবেন? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেশি বিয়ে করেছি, তাই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে। তার উপর বাকি জীবনটা নিষ্ফল করে দিয়ে আর সর্বনাশ করবো না। আমরা দুজনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে। তখন তুমি স্বাধীন হবে, যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে। এই জন্যই তো কলকাতায় গেলে আমাদের পক্ষে একসঙ্গে থাকা অসম্ভব। সব কথা বুঝতে পারলে?
মন্দা তুমি কাঁদছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমার যথেষ্ট ভালো, তার ভালোই কাজ নেই। কি হলো, কাল আসবে তো? আমার এখন মারটা ঠিক নেই। কিরে দেখেছিস, তোমার দাদা বলে বিয়ে সেদ্ধ হয়নি, কাঁচা। হ্যাঁ, বিয়ে সেদ্ধ হয়নি, কাঁচা। বললে ফুলসজ্জা হয়নি তো। তাতে কি হয়েছে? বললে আমি তার বোন। আমি তাহলে কি? ও বুঝেছি, এ নিশ্চয়ই বংশীদা। বংশীদা আবার কি করলো? না না, ও কি কোনো বিশ্বাস নেই। ও নিশ্চয়ই ছোটটাকে গাঁজা ফাজা খাইয়েছে। তাহলে বিয়ে করে বউকে কেউ বোন বলে? আমার বললে আমার চুরি করে নিয়ে যাবে। সর্বনাশ, বউ চুরি! ছোটটার নেশা একদম মাথায় উঠে গেছে। কলকাতায় গিয়ে ব্যায়াম হবো, তারপর ছোটটার পাগলামি কথা রেখে দেবে। তোকে চুরি করে নিয়ে পালাবে বলেছে, এই তো? হাতছাড়া করা উচিত নয়। ভগবান বোধহয় মুখ তুলে চেয়েছেন রে। চুরি করুক আর টাকাটি করুক, নিজের বউকে নিয়েই তো পালাবে। শোন 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 শোন, শোন এদিকে। আচ্ছা সোনামণি, আমি যদি হারিয়ে যাই? কেন হারাবে? আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। ধরো যদি কোথাও চলে যাই আর না ফিরি? আমিও তোমার সঙ্গে যাবো। যদি আমি পুকুরে চান করতে গিয়ে ডুবে মরে যাই? সাত সাপলে ওকে অলক্ষণের কথা বলছিস মন্দা। কদিনের জন্য বাপের বাড়ি যাবি দুজনে, আবার ফিরে আসবি। এর মধ্যে ওসব কথা কি বলছিস পাগলের মতো? হ্যাঁ কর। মুখার্জি বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছি। কিরকম বোয়াল মাছের মতন হাঁ করে আছে দেখ। আমার টাকাটি গিয়ে তো বৌদি দিও নাকি? কেন বংশীদা, ও বাচ্চাটিকে বকাবকি করছো? পুজোর পর আজই তো প্রথম এলো। দাঁড়া বাউল কাকা, আমি এক্ষুনি আসছি। ভালো উনি ঠকাচ্ছি। গান শোনাতে হবে কিন্তু বাউল কাকা। গাইবো বই কি মা, নিশ্চয়ই গাইবো। আহা দিবস রজনী কাঁদে রাধারানী, কে বোঝে গো তার জ্বালা। দিবস রজনী কাঁদে রাধারানী, কে বোঝে গো তার জ্বালা। দুঃখই হলো নারীর ভূষণ, তাই কি কাঁদায় কালা। দিবস রজনী কাঁদে রাধারানী, কে বোঝে গো তার জ্বালা। দুঃখই হলো নারীর ভূষণ, তাই কি কাঁদায় কালা। রাধার কান্না শুনবে কি করে, কানে সে দিয়েছে তালা। দাদু দাদু, এগুলা কি? এগুলো কি? এগুলো এগুলো গেঁদা। সে তো দেখতেই পাচ্ছি, তা এখানে কেন? ছোট বৌদিদিনি বললেন। কি বললেন? ছোট বৌদিদিনি কি বললেন? ও ছোট বৌদিদিনি বললেন যে তুমি যখন ও ঘরে যেতেইছো, তো এই ফুলগুলান দিয়ে ঘরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও। তোমার দাদাবু তো একটু একটু এলোমেলো লোক বটে। তা তোমার ছোট বৌদি নিজে এসে ঘরটা গোছাতে পারলেন না? এককালে গাঁদা দিয়ে পাঠিয়ে দিলেন। যত সমস্ত এই যত সমস্ত নিয়ে আমি এখন কি করি? কি আর করবে, নিজের ঘরে গিয়ে অঞ্জলি দেবে। অঞ্জলি? অঞ্জলি পুজো আচ্ছা, এই সমস্ত আমি তো রেতের বেলায় সারি, একটু সেবা করার পর যাও, চিঠিটা তোমার ছোট বৌদিকে দিয়ে এসো। যাও, আর শোনা, উত্তরটা লিখে নিয়ে আসবে। নিশ্চয়, বলছো। রসিকতার প্রয়োজন নাই। আজ রাত্রে আসবে কিনা বলো। ইতি, তোমার শুভাকাঙ্ক্ষী।
কি আর করবি? বংশীরা, তুমি যাও গিয়ে দাদাবাবুকে বলো বৌদিমণির এখন মাথার ঠিক নেই, কি লিখতে কি লিখে বসবে তাই উত্তর দেয়। যাও। মাথা ঠিক নেই, কিছু লিখতে পারবে। ঠিক তুমি ঠিক করলে ঠাকুরজি, যদিও আরো রেগে যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখন মাছটাকে খেয়ে দিয়ে একটু ডেলায় তুলতে হবে, বুঝলি? কাগজ আর পেন্সিল। কি লিখবো? লেখ না, আগে লেখ। কি লেখ? ব্রহ্ম ব্রহ্ম কৃপাহি কৃপাহি কেবলম কেবলম। ব্যাস, ভাবিতেছি না, ওতে লেখ ভাবিতেছি ভাবিতেছি। হ্যাঁ, এবার নিচে তোর নাম লিখে দে। ওটা কি লিখলি? দেখ, পেন্সিল দে। ব্রহ্ম কৃপাহি কেবলম ভাবিতেছি ইতি হতভাগিনী। আজ আসিতেই হইবে ইতি তোমার স্বামী, পুনশ্চ স্বামী হুকুম বলিয়া জানিবে। বিবাহ সেদ্ধ হয় নাই, অতএব হুকুমও অসিদ্ধ। না আসিলে আমার মরা মুখ দেখিবে, ইতি অনাথ। অনাথ বাবু বালাইসার আসিব ইতি আপনার সেবাদাসী মন্দাকিনী। এমন আনন্দ দিলি কাঁদছিস কেন ভাই? দেখ, আমি কাঁদছি, সাবধানে যাবি কেমন? মরে গেলেও যেন পরের জন্মে তোমার মতো ঠাকুর পাই। আচ্ছা আচ্ছা, শুভ কাজে দেরি করতে। কখনকে দেখো ঠাকুরজি? দেখবো দেখবো। ও হ্যাঁ শোন, যাদের শিখিয়ে দিয়েছিলাম মনে রাখিস কিন্তু। যাই বলতে বল আসি।
হয় যে জোরে পালা বদল, হাসি যে হয় কাঁদন। আজ এখানে কে জানে কার ভাগ্য কোথায় ডাকে, আজ এখানে কে জানে কার ভাগ্য কোথায় ডাকে, ভাগ্য কোথায় ডাকে। কার কপালে কি আছে পাড়ি দিল যে তরিয়া, পাড়ি দিল যে তরিয়া নমুটি তার তুলে, কেউ জানে না কাল গিয়ে সে ভিড়বে যে কোন ফুলে। পাড়ি দিল যে তরিয়া নমুটি তার তুলে, কেউ জানে না কাল গিয়ে সে ভিড়বে যে কোন ফুলে। অজানা যা চিরদিনই অজানাই তো থাকে, অজানা যা চিরদিনই অজানাই তো থাকে, অজানাই তো থাকে। কার কপালে কি আছে বিধাতা যে লিখে রাখে, মুছে দিতে কি আর পারে তাকে। কে জানে পথ হঠাৎ গিয়ে যায় সে ঘুরে কোথায় কোন মাকে। কার কপালে কি আছে। আমার বাড়ি থেকে আমার ছেলে আমার অনুমতি ছাড়া বউকে নিয়ে পালিয়ে যাবে? তাতে কি হয়েছে কি? আগে তো বউ বলে স্বীকারই করতে চাইনি, তবু তো বৌমাকে। তোমাকে আর মুখ তারিখ করতে হয়, বৌমাকে নিয়ে গেছে। বউকে কলকাতায় নিয়ে গিয়ে জুতো মোজা পরিয়ে মেম সাহেব না জানতে পারলে চলছিল না। এদিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে, আমি কথা দিয়েছি আমিও তো বুঝি বলবো, ছেলে মানুষ সব মিটিয়ে আবার ফিরে আসে। সব মিটিয়ে আর আমার মান সম্মান, ছোট বৌমার মা বাপের কাছে আমার দায়িত্ব, সেসব কথা ভেবেছ? চাকরি করছি কলকাতায়, 100 টাকা মাইনে চাকরি করছে, তাহলে নিজে কি খাবে আর বউকে কি খাবে? আর কলকাতা কি একটুখানি জায়গা? কোন চুলে উঠে তাকে সে খবরটা রাখো। সন্ধ্যা থেকে আমি সহ্য করতে পারবো। এই নাও। এ কি এত খাবার কে খাবে? কেন, তুমি আর আমি? তাহলেই হয়েছে। দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই তুমি নিলে না? পুরুষদের আগে না খাইয়ে আমাদের তো খাওয়ার অভ্যেস নেই। আরে কলকাতায় তো মেয়ে পুরুষ একই সঙ্গে খায়। আগে কলকাতা যাই, তখন সব শিখে নেব। আপনি এখন খেতে শুরু করুন। আমি খাবো না। আমি খাবো। কি হলো বৌদি, খাচ্ছি না? না দেখো না, ধরো তো আমার হাতে খাবে। দেখো আমার লক্ষ্মী সোনা, আমার এক্ষুনি গজা করে খেয়ে নেবে। আমার বাবা খাবো না। আচ্ছা আচ্ছা, তোমার হাতে কিনে দেবো, তোমাকে চাটনি কিনে দেবো, তোমার নাড়ু কিনে দেবো। বাবা আমি তোমাকে মেলায় নিয়ে যাবো, খেলনায় নিয়ে যাবো। না খাবো না, মামুনি ছাড়া খাবো না। ঘুমো না, কিচ্ছু করো যাও। ও বলবো এটা কোনো ভাবনার কথা হলো? আমাদের অবস্থা দেখতেছিস তো, মনে হচ্ছে যেন অকালে সুপার লাগতেছে। ছোট বাবু, আরে আকাশের চেহারা ভালো দেখতেছিস, মনে হচ্ছে যেন অকালে সুপার লাগতেছে। আরে পাল্লাগা দেরি করিস, লোকে দুই বেলা অবস্থা ছোট বাবু। ও ছোট বাবু, কি হলো? আকাশের চেহারা ভালো দেখছিস, মনে হচ্ছে অসময় সুপার উঠেছে। আমরা তো
বাবা এর সঙ্গে জড়িয়ে আপনার সঙ্গে ডুবে বসতে পারে। মতে তো তাহলে তোমাকেও হবে। আমার আর বাঁচার মধ্যে কত কিছু তফাৎ, কিন্তু আপনার অসম্ভব, অসম্ভব। ইংরেজ না পাওয়াকে বলতে অসম্ভব। দেশটার কি অবস্থা করেছে দেখেছেন? ইংরেজের কথাই যখন বললেন তখন বলি শুনুন, আপনার হোটেলে যদি ওকে একবার খাওয়াতে পারেন তাহলেই তার স্বাধীনতা আপনার হাতে জমা দিয়ে ওরা পালাবে। রসিক কথা। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন জানেন? ও তো নারকল। নারকল? নারকল নয়, ওগুলো বোমা। কাল সমস্ত রাত্রি ধরে বানিয়েছি, অনুশীলন সমিতির দরকারে ঢাকাতে পাঠাতে হবে। উৎকো ঝামেলা। নটবর, নটবর, আগে যাই বাবু। বাবু, বাবু যা, ওটা ছাড়ি বলছি। বাবু কাজ কাটবো বাবু। শোন বাবু, এই নারকলগুলো সব উপরে আমার ঘরে দিয়ে আসবে। আচ্ছা আসুন বাবু। একটা নারকল ভেঙে এই টুকরো টুকরো করে মুড়ির ওপর দিয়ে দিয়ে বাঁধ। ঠিক আছে, ঠিক আছে। আসুন, এই শোন, এই ডালের দাম আজ থেকে 3 পয়সা করে কিন্তু বেড়েছে। ঠাকুরকে বলে দিবি ভাতের মাছ যেন একটু বেশি করে মেশায়। আচ্ছা। আজ রাতটা একটু থাকবার মতো জায়গা হবে? সাইনবোর্ড দেখেই তো বুঝতে পারছেন আমি একজন বিপ্লবী। উৎকো ঝামেলা আমি পছন্দ করি, ঘরও খালি। তাছাড়া এইসব সাহেব শুভ আমার 2 চক্ষের বিষ। বাপরে 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 বাপরে, তোমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছো? দাও দাও ভেতরে দাও। আরে তুই আর বলো না বাবু, এই অকালের জলে একেবারে কোন রকমের পড়া নিয়ে বেঁচে হয়েছি। আমার এই দাদা বাবু আর ঠাকুরের জন্য যে একটু থাকবার বন্দোবস্ত করে দিতে হবে। হ্যাঁ, ভালো ঘর দিও কিন্তু। দাদা বাবু? আমাদের এই গ্রামের রায় সাহেব, সেই রায় সাহেবের ছোট ছেলে। এই মরেছে। নটবর, নটবর, রায় কর্তা। বাবু এসো, ওপরে 3 নম্বর। আপনারা এসো, আপনারা এসো, আমার সঙ্গে এসো। আপনাকে একটু আসতে হবে এইখানে। আমার এই খাতায়, মানে আমার এই চিত্রগুপ্তের খাতায় আপনার নাম আর ঠিকানাটা একটু লিখে দিতে হবে। বুঝলেন অনাথ বাবু, থাকার কোনো অসুবিধা হবে না, খাবার তো নয়, সব দেশি জিনিসের রান্না, স্বদেশি খাবার, মানে 100% খাঁটি। নিজের মুখে আর মিথ্যে কথাটা বলবেন না বটম ব্যান মশাই। আপনার এই হোটেলে 1 রাত্রির বাস করলে একই জমের দুয়ারে পৌঁছতে আর বেশি দেরি করতে হবে না। দেখলেন অনাথবাবু, খাঁটি তেলের খাবারের কি গুণ, কিরকম উত্তেজনা দেখলেন। আমার জামা কাপড় বিছানা মাদুর ভিজে একেবারে কাদা হয়ে গেছে। কি করে বললো? কে দিকে না তাকাবো? নটবর, নটবর, কি করে হলো? আপনার হোটেলের ভাঙা ঘর দিয়ে জল পড়ে। তার মানে রাতে যদি বৃষ্টি হয় তাহলে? আরে না, কি আশ্চর্য, আপনাকে আমি স্পেশাল ঘর দেবো, হনিমুন বলে কথা। ঘরের চারিদিকে দেখবেন মুন, আর বৃষ্টির জলের খানিকটা হনি। যত সব। আরে দাঁড়িয়ে আছেন কেন? ভিজেছেন, যান যান, ওপরে যান দেখি, ওপরে যান। সকালে কলকাতায় যাওয়ার গাড়ি কটায় বিরূপাক্ষ বাবু? আগে প্রথম তো 6:24, কিন্তু নবদম্পতির শয্যা ত্যাগের পক্ষে ওটা ভালো সময় হবে না। এর পরের গাড়ি 9:30। একেবারে এখান থেকে স্পেশাল ব্রেকফাস্ট খেয়ে কলকাতায় গিয়ে লাঞ্চ। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। শুভরাত্রি বলতে একেবারে চিপ ঘষে যায়, হবে থেকে এতকালের ইংরেজির শিক্ষা সারাদিন বোমা মেরে উঠিয়ে তো বছর। হনিমুন তো ভালো বুঝছি না। কথা একটু দিব। আপনি
আমি তো, কিন্তু আপনি এখানে শুয়ে মা লক্ষ্মীর সঙ্গে কি তাহলে? আরে না না, আপনি যা ভাবছেন তা নয়, আসলে ঘুমের জন্য আমার একটু আলাদা জায়গা দরকার। লাখ কথার এক কথা বলে। আচ্ছা জানি তাই, আমার গিন্নিকে এ কথা কিছুতেই বোঝাতে পারি। কত বলি যে বাবা আলাদা শোয়াই তো ভালো, নইলে আমার নাসিকা গর্জনে তোমার ঘুম ভেঙে যাবে, নইলে তোমার চুরির ঘায়ে আমার নাকের ছাল উঠে যাবে। সে অসভ্য ব্যাপার। ও মজা। কি হলো, উঠবে না? ও আমার বড্ড শীত করছে। কি হয়েছে, ওরম করছে কেন? কাজে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। আপনি এত ভাববেন না, একটু জ্বর হয়েছে, ও সেরে যাবে। না না না, এটা একটু জ্বর নয়। দেখি ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করে এখানে কোনো ডাক্তার পাওয়া যায় কিনা। সব ঠিক আছে তো? আগে আলু, মাছ, কপি, ডিম, উচ্ছে, ঝিঙে, পটল। হ্যাঁ সব। এখানে বাবুর ঘরে সকালে চা দিস? হ্যাঁ চা দিয়েছে। আমার কি বড় অসুখ, একটা কম্বল যদি দয়া করে পাঠাতে পারেন। নিশ্চয়, এই আবার একটা কথা হলো। এই যে নতুন কম্বল কিনেছি, তার থেকে একটা মা লক্ষ্মীকে দিয়া। এই আমি সত্যি তো রাস্তার মাঝখানে কি বিপদ নেই। কলকাতায় রওনা হওয়ার আগে একবার যদি একটা ডাক্তার দেখে নিতে পারতাম। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে একজন ভালো ডাক্তার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে সাক্ষাৎ ধন্বন্তরী, তবে একটু খ্যাপাটে। আপনি নিশ্চিন্ত হয়ে মা লক্ষ্মীর কাছে গিয়ে বসুন, আমি নিজে ডাক্তার ডেকে আনছি। আমার বংশের ছেলে হয়ে কি কেলেঙ্কারি চাই না করলে, ছোট বৌমার বাপের বাড়িতে পর্যন্ত আমার মাথা হেড করে ছাড়লে। ছেলেকে সাহেব থেকে কলকাতায় যেমন পাঠিয়েছিলেন। থামো, একটা চিঠি পর্যন্ত দিলে না, কোথায় আছে কেমন আছে। আর এদিকে আমার নাতিটার কি অবস্থা, খাওয়া নেই দাওয়া নেই। ওই বাচ্চা ছেলেটা কদিন ভুলিয়ে রাখা যায়? না না নাই মশাই, আপনি আর দেরি করবেন, আজই কলকাতা চলে যান। সেখানে গিয়ে ব্রাহ্মণ সমাজে ওই ওর প্রাণের বন্ধু হেমেন্দ্র নাকি, হেমেন্দ্র? হ্যাঁ হ্যাঁ, ওই বদলোকটার খোঁজ করুন। ও আনাতে সব খবর জানে। আসতে যদি না চায়, কোনো ওজোর আপত্তি যদি করে, তবে লেটেল ধরে নিয়ে যান, সব কটাকে বেঁধে নিয়ে আসুন। ইলিশ মারি চড়ে আমি ওদের পুঁতে ফেলবো। রুগীকে ওই যে শুয়ে আছে, এদিকে ওই যিনি শুয়ে আছেন তার সামনে। তিনিও তো হতে পারতেন, নাহলে দু একদিনের মধ্যেই হবে। দেখি বাবা, জবা ফুলের মতো লাগা গেল। আমার একটু দাও তোমার মা। হ্যাঁ দেখি মা, হাতটা দেখি। কবে থেকে জ্বর? কাল সকাল থেকে। ডাক্তারবাবু, নৌকোর মাঝি বললো কাল রাত্রে নাকি বৃষ্টিতে ভিজেছে। আমায় কেতাব তো করেছে। ডাক্তারবাবু, ওকে নিয়ে 9:30 ট্রেনে কলকাতা যাওয়া যেতে পারে? চুপ করো। সকালে 9:30 ট্রেনে কলকাতা? 9:30 কতদিন হয়তো দেখুন। কোথায় কষ্ট মা? ডাক্তারবাবু, আপনার ফিজটা? হবে হবে হবে, এখন প্রেসক্রিপশন লিখে নি। তো এখানে থাকলে তো রোগ আরো বৃদ্ধির দিকে যাবে। হ্যাঁ, খালি ওষুধ খেলে তো হবে না। হোটেল তো একটা গোয়াল, রুগী থাকবার জায়গা না। এই সময় একজন দেখাশোনার জন্য মহিলার দরকার।
হ্যাঁ বল। হ্যাঁ কাজ করো, গাড়িটাকে আপাতত আমার বাড়িতে পাঠিয়ে দাও, পরে যাওয়া বলে যাবে। যাওয়ার সময় কোনো ঝাঁকি না লাগে যেন। যেমন যেমন বলে গেল ঠিক তেমন তেমন করতে হবে। ও কিন্তু আমার চাইতেও বেশি বিপ্লব। কেন একটি কোচি নেই, হ্যাঁ নতুন বিয়ে করে কলকাতায় যাচ্ছে সংসার করতে, জ্বরে একেবারে বেহুশ। গাড়ির ঝাঁকুড়িতে না যেটুকু আছে তাও শেষ হয়ে যাবে, তা বলে দিলাম এখানে নিয়ে আসতে। তুমি কিছু মনে করলে না তো? মনে করে করেই তো এতদিন গেল, নতুন করে আর কি মনে করবো? সহধর্ম যার সেই হলো গিয়ে সহধর্মী। আচ্ছা, আপনি অমন করছেন কেন বলুন তো? সেটাই অসুখ সেরে যাবে না? আপনি বরং বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু মুখে দিয়ে যান। আপনাকে বলেছি তো দুটো দিন একটু অপেক্ষা করতে হবে, তো ঘাবড়ে গেলে তো চলবে না। আচ্ছা আমরা তো জাদুকর নই যে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে রোগটা একেবারে উনুনে উবে যাবে। শোনো, ওই একটা ন্যাকড়া গরম করে সহ্য করার জন্য গরম করে উল্টিস লাগিয়ে সারা বুকটা লাগিয়ে সব জায়গাটা। একটু বসুন, আমি ওষুধটা তৈরি করে আনছি। তুমি এত অধীর হচ্ছ কেন গো? আমাকে ব্রাহ্মণ সমাজে নিয়ে গিয়ে আবার বিয়ে দেবে বলে? ওসব কথা এখন তোমায় কে ভাবতে বলেছে? তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো। না। কি না? আমি তোমার অবাধ্য হব। সে কি? তোমার অবাধ্য হতে আমার ভালো লাগে। কেন? তুমি কেন এতদিন আমার বাধ্য হও না? আপনাকে একটা কথা বলবো? বলুন। আচ্ছা, এই কদিন ধরে ডাক্তারবাবু প্রাণপাত করে আমার স্ত্রীর চিকিৎসা করছে, আপনি মায়ের মতো সেবা যত্ন করছেন, অথচ একবারও জিজ্ঞেস করলেন না যে আমরা কে। এসব অভ্যেস আমাদের অনেকদিন নেই ভাই। আপনাদের ডাক্তারবাবুর কল্যাণে এইরকম রোগী আমাদের সবসময় জুটে। নিজেদের তো ভগবান দেননি, তাই এদের নিয়ে সময় চলে যায়। আমাদের কথা ভাববেন না, এই আমাদের জীবন। আপনি বসুন, বউয়ের কাছে একটু বসুন, আমি আপনার চা তৈরি করে নিয়ে আসছি।
বলো, কথা বলো, কথা বলো, তুমি কথা বলো, আমি কে নিয়ে থাকবো, তুমি বলে দাও, আমি কে নিয়ে থাকবো, বলো ডাক্তারবাবু, কথা বলছে না কেন, কথা বলছে না কেন, আমি চিনতে পারি ক্ষতি করে। ওর স্ত্রী সদ্য বিয়ে হয়ে কচি মেয়ে, কি যে বাঁচার আকুতি, বেটাকে আর্ধেক না মেরে ডাক্তারের কাছে আনবে। ভাই হেমেন্দ্র, ব্রহ্ম কৃপাহি কেবলম, আর লিখিতে পারিলাম না। আজ একটি স্ত্রীর মৃত্যুতে স্বামীর বিপুল শোক দেখিয়া বুঝিলাম বিবাহ বন্ধন কি। আর বোধহয় একমাত্র মৃত্যুতেই বন্ধন ছিন্ন হয় কি। মন্দাকিনীও এখন মৃত্যুর মুখে। কলিকাতা যাইবার মাঝপথে তাহার অসুস্থতার জন্য মহামায়াগঞ্জে আটকাইয়া পড়িয়াছি। জানি না মহামায়ারই কি মায়া, ভবিষ্যৎ কি। নিম্নের ঠিকানায় যোগাযোগ করিতে পারো। ইতি মুক্ত অনাথ। এই চিঠি দেখার পরও আপনাদের যদি অবিশ্বাস হয় তাহলে তো ভাববার কথা। সে তো বটেই, কিন্তু কর্তামশাই মানে অনাথ বাবুর বাবাজি আপনাদের বাইক দিয়ে ধরে নিয়ে যেতে বলেছেন। কেন? তার ছেলে বউ চুরি করে পালিয়েছে, এতে আমাদের দায়িত্বটা কোথায়? তা তো জানি না, তবে তিনি বারবার বলে দিয়েছেন এমনি না এলে বেঁধে আনবে। সব কটাকে আমি ইলিশ মারি চরে পুঁতে ফেলবো। কি ফেলবেন? থাকবে কিছু না, পুঁতে ফেলবেন। ছুড়ো। বাইরে থেকে আমি সব শুনেছি। আচ্ছা দাদা, তোমরা এমন ছেলে মানুষই করছো কেন? যে মানুষ নিজের বউকে চুরি করতে পারে তার চেয়ে আর কেউ বউকে ভালোবাসে না। চলো আমরা সবাই মিলে অনাথবাবুর ঠিকানায় গিয়ে দেখি অনাথবাবু কেমন করে ঠিক ঠিক মানুষ হয়ে উঠলেন। তুই এসব কি বলছিস বোন? ঠিকই বলছি দাদা। আমরা মুখে যাই বলি না কেন, সত্যি যদি অনাথবাবু স্বধর্ম ছেড়ে ব্রাহ্ম হতেন, নিজের বিয়ে করা স্ত্রীকে ত্যাগ করতেন, তাহলে তার প্রতি শ্রদ্ধা আমার কমেই যেত, বাড়ত না। চলো দাদা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এত দেরি করলে কেন? কেন বুঝলে না? এতদিন আমি তোমারই পথে ছিলাম, তোমাকে স্বপ্নে শয়নে জাগরণে ভেবে ভেবে দিনের পর দিন পাগলের মতো কাটিয়ে। চিঠি লিখলে না কেন কলকাতায়? হাতের লেখা দেখলে পাচ্ছি তুমি আরো রেগে যাও, তাই নেই। কিন্তু তুমি তো দিতে পারতে। আমি ভুল করেছিলাম মন্দা, কিন্তু আর কথা নয়। ওষুধ খেয়েছো, এবার একটু ঘুমোবার চেষ্টা করো। জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। এতদিন কপাল পুড়েছিল, এখন তো শুধু গা পুড়ে যাচ্ছে। যাক, কপাল তো বেঁচেছে। বলেছেন কি মশাই, জ্বর যে করে এভারেস্টে চুড়িয়ে ঠেকেছে। হ্যাঁ, একই মশাই।
এত করে বললাম মশাই, রোগীর এখন কমপ্লিট বেড রেস্ট দরকার, কথা বলবেন না, নো টক, সাইলেন্স। আর পাশের ঘর থেকে শুনতে পাচ্ছি আগে গুজগুজ গুজগুজ করে কথা বলে চলছে। আগে আমি তো কথা বলিনি, মাঝে মাঝে একটু উত্তর দিচ্ছিলাম আর কি। উত্তর দিচ্ছে? উত্তর দেওয়া মানে? উত্তর দেওয়া মানে আবার প্রশ্ন করা, আবার প্রশ্ন করা, আবার কথা বলা। তাহলে এখন কি হবে? কি হবে? দুপুরে ট্রেনে কলকাতায় যাই, আরো কিছু ওষুধ নিয়ে আসি, দেখি। দেখা ছাড়া তো আমার কোনো উপায় নেই। এই যে মেয়েকে খুব বাড়াবাড়ি মনে করছো? হ্যাঁ, খুব বাড়াবাড়ি। তার তো বেশি বাড়াবাড়ি করছেন এই ভদ্রলোক। আচ্ছা, নতুন বিয়ে তো অনেকেই করে, তাই বলে শোনো, আমি কলকাতায় যাচ্ছি ওষুধ আনতে। আমি যতক্ষণ না ফিরি ততক্ষণ তুমি এই অবুঝ লোকটিকে মা জননীর সঙ্গে এক ঘরে থাকতে দেবে না। এর জন্য আলাদাভাবে ব্যবস্থা করো, ঠিক আছে? ঠিক আছে, চলি। দাঁড়ান, আপনারা ভেতরে যাবেন না। কি ব্যাপার, একেবারে ঝড়ের মতো? কাকামণি, আমাদের সঙ্গে এক্ষুনি তোমাকে মহামায়াগঞ্জে যেতে হবে। মহামায়াগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতেই হবে কাকামণি। আর যদি দাদার বা আমার এরকম বিপদ হতো তাহলে কি তুমি যেতে না? আহা, তুই দেখছিস তো এত রুগী, এত অ্যাপয়েন্টমেন্ট সব ছেড়ে ছেড়ে দিয়ে তোর সঙ্গে মহামায়াগঞ্জে গিয়ে কি করে বসে থাকি বল? আমি তো তোমাকে বসে থাকতে বলছি না, তুমি একবার দাঁড়ালেই হবে। তাছাড়া আজ দাদার এই বন্ধুর বিপদের জন্য আমিও কিছুটা দায়ী। তার মানে? হ্যাঁ কাকাবাবু, তাকে হয়তো আমরাই ভুল পথে চালিত করেছিলাম। এতে আশ্চর্য হবার কি আছে? বরাবরই তাই করো, তাই না? খোকন, শোনা আমার, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, তোমার কাকুর কাছেও না, কোনো দিনও না। আচ্ছা শোনাওনি, আমি যদি হারিয়ে যাই, ধরো যদি কোথাও চলে যাই আর না ফিরি, যদি আমি পুকুরে চান করতে গিয়ে ডুবে মরে যাই, আমি চলে গেলে তুমি পুজোর ঘরে ফুল তুলে দিও। এই তো আমি, এই তো তুমি আমায় চুরি করে নিয়ে যাবে কাকুর মতন। আপনি কি ওকে চুরি করে গেছেন? কি বলছিস? না না, ও কিছু না, দেখছেন না, ভুল বকছিল, একদম ভুল বকছিল। না, এত হাঙ্গামা করে কলকাতা থেকে ওষুধ করে নিয়ে এলাম, আর কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না বাবু। ডাক্তারবাবু, যে করে হোক আপনি ওকে বাঁচান ডাক্তারবাবু, নইলে সারা জীবনের মতো আমি সবাই কাছে অপরাধী হয়ে যাব। অনাথ বাবু, অনাথ বাবু, আপনারা? বন্ধুর বিপদ শুনে আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি অনাথ বাবু, সঙ্গে আমার কাকামণিকে নিয়ে এসেছি। এসো কাকামণি। আরে আপনি, আপনার মতন ধন্বন্তরী এ বাড়িতে পাই? রোগী কোথায়? ভেতর যাও, ভেতর যাও, যাও ভেতরে। ঠাকুর, ওর মনটা ঘুরিয়ে দাও ঠাকুর। কলকাতায় কে এক ভালোবাসার মানুষ জুটেছে, তাই আমাকে পায়ে ঠেলতে চায়, বলে বিয়ে নাকি সে তো হয়নি। ঠাকুর, আর পাচ্ছি না ঠাকুর। ঠাকুর, ওর মনটা ঘুরিয়ে দাও ঠাকুর। ঠাকুর, ওর মনটা ঘুরিয়ে দাও ঠাকুর। কলকাতায় কে এক ভালোবাসার মানুষ জুটেছে, তাই আমাকে পায়ে ঠেলতে চায়, বলে বিয়ে নাকি সে তো হয়নি। ঠাকুর,
কারণ বোধহয় উনি সব বিগড়ে দিয়েছেন। ওরই চিকিৎসার দরকার, তাই না? আমি মোটামুটি এই রাস্তা ঠিক রাস্তাতে এগিয়েছে। আমি কলকাতা থেকে একটা ইঞ্জেকশন এনেছি, সেটা দেওয়ার ব্যবস্থা করুন। আমি ভাবছি নিউমোনিয়া ঠিক, তবে ম্যালিগন্যান্ট কিনা। আপনারা? তোমার বাবা তোমার ঠিকানা না পেয়ে এদের সবাইকে আমার ওখানেই পাঠিয়ে দিয়েছিলেন। বৌমা এখন কেমন আছে অনাথ? ভালো না। এই অবস্থায় গিয়ে আমি কিছুতেই বাবার সামনে দাঁড়াতে পারবো না। আপনি ফিরে যান না এক কাকা। কিন্তু বাড়ির কথা তো তোমাকে চিন্তা করতেই হবে। খোকন তো তার মামুনির জন্য একবারে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। তবু আপনাকে আমার জন্য এটুকু মিথ্যাচার করতেই হবে। এই অবস্থায় যদি আপনি বাড়িতে গিয়ে দুঃসংবাদ দেন তো সব সূত্র এখানে ছুটে আসবে। এমনিতেই এরা আমার জন্য অনেক করেছেন। কলকাতা থেকে বড় ডাক্তারও এসে গেছে, চিকিৎসার কোনো ত্রুটি নেই। আপনি বাবাকে গিয়ে বলবেন, আপনি বাবাকে গিয়ে বলবেন কলকাতায় হেমেন্দ্রকে খুঁজেই পাওয়া যায়নি। নইলে আমি আর সে সুখা করতে পারবো না নায়েব কাকা, কিছুতেই পারবো না। আমি তো আসতে যাইনি, ঠাকুরজি আমাকে জোর করে পাঠালে। বললে তো দাদা যেরম তোকে বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুইও পথে তোর দাদার মন ডাকাতি করবি। যদি না পারিস তো যমরাজের কাছে যাবি, এ বাড়িতে ফিরিস না। চুপ করো মন্দা, চুপ করো। এমন লক্ষ্মী প্রতিমাকে অকালে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করেছিলেন? না, ওকে বাঁচাতেই হবে। আমি যেন পুজোর শেষে শুকিয়ে যাওয়া মরুভূমির মেঘের ছায়া। কখনো হতে পারে, আমি তো জীবনে কখনো কারো ক্ষতি করিনি। মা আমাকে নিশ্চয়ই এত বড় শাস্তি দেবেন, তাহলে মা মা তুমি মিথ্যে, সব মিথ্যে মা। আজকের রাস্তা না কাটলে জোর করে কিছু বলা যাচ্ছে না ডক্টর সেন। কদিনের মধ্যে এমন মায়া ভরে গেছে, কি যে করবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় অনাথবাবুর দেশের বাড়িতে ওর বাবা মার কাছে একটা খবর পাঠানো উচিত। এরপর হয়তো দেরি হয়ে যাবে। সে তো গতকালই পাঠানো যেত। অনাথই তো জেদ করার সময় বটে। শুনছো, তুমি শিগগিরি এসো, মেয়ে কিরম করছে। ডক্টর সেন,
অনাথ বাবু, এখনো আপনি আমাদের কথা শুনবেন না? না। বেশ, আর কার কথা শুনুন আর নাই শুনুন, আমি বলছি আমার কথা শুনবেন না? শুনবো না। মা, আমি মামুর কাছে যাবো। মা, আমি মামার কাছে যাবো। নায়েব কাকা ফেরার পর থেকে তুমি জলস্পর্শ পর্যন্ত করছো না, সারা রাত এইভাবে বসে থাকবে? বাবা, ও বাবা, এটুকু খেয়ে নাও, এটুকু খেয়ে নাও বাবা। অত বড় কলকাতা শহর, একটা তো মাত্র ঠিকানা ভরসা, তা সেখানে গিয়েও যদি কিছু খোঁজ না পাওয়া যায় তো আমরা কি করব বলুন? অন্ধকারে ঢিল ছুটবো কোথায়? আমাদের কি সর্বনাশ হলো, আমাদের কি সর্বনাশ হলো, আমাদের কি সর্বনাশ। আমার বৌমাকে কোথায় রেখে নিয়ে গেছিলে কেন? আমাকে জিজ্ঞেস না করে আমার বাড়ি থেকে আমার লক্ষ্মীকে নিয়ে গেছিলে? হারামজাদা, তোকে হারামজাদা, খুন করে ফেলবো, তোকে খুন করে ফেলবো। কেন নিয়ে গেছি? মাত্র ভাগা আমার বাড়ি থেকে আমার লক্ষ্মী প্রতিমাকে কেন নিয়ে গেছি? খুন করে ফেলবো, হারামজাদা, তোকে আমি খুন করে ফেলবো। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। আমার মা লক্ষ্মী কোথায়? কোথায় রেখেছিস তাকে? বল, বল দেখি, বল। বাবা, বাবা, আমার মা এসো। কোথায় গেছিলি মা? নিজের বাড়ি ছেড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কি বুদ্ধি রে? নিজের বউকে নিজে চুরি করে নিয়ে পালিয়েছিলে? তুমি তো নিজের জিনিস চুরি করেছে কাকাবাবু, এটা তো খারাপ নয়। হ্যাঁ রে, বুঝেছি, এই বুঝে সেই ছোটটা ব্রহ্ম কৃপাহী কে বলো? আবার যেন অলক্ষণ সব কথা মনে করিয়ে দিই। না 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 না, ইন্দির বলছি না, আমি তো সেই বিয়ের মন্ত্র মনে করিয়ে দিই।
বিয়ে ঠিক বলছি না রে? হ্যাঁ বাবা। নাই মশাই, ও নাই মশাই, আমি আবার বিয়ে দেবো। ও নয় ঘরটাও আবার বের করবে, ঘরটাও আবার বের করবে। ও নয় মশাই। ছেলের আবার দিল যাবে। ওই ফুটা, ওই মেয়েটি, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ মা, ধরে নিয়ে যাও। আরে তোর বন্ধুকে নিয়ে যা।